ভিডিওটা থেকে শুরু করে আমি কিভাবে সমস্ত কাজ টাইম টু টাইম কমপ্লিট করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখবে। আই হোপ তোমাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। এখন বাজে ঘড়িতে সকাল 6:30। আজ হচ্ছে বৃহস্পতিবার। ঘরের সমস্ত কাজ, বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরে গিয়ে চাটা বসিয়ে এসেছি। তো এখন গরম জল দিয়ে ত্রিফলার গুঁড়োটা গুলে নিয়েছি। এটা খেতে এতটা জঘন্য, কেমন যেন একটা লাগে, তিতো তিতো লাগে, কষকষও লাগে। কিন্তু এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য আনিয়েছিলাম, তোমাদের দাদাভাই খায় না, সেজন্য আমি খেয়ে নিচ্ছি। আর এটা খেলে না খুব উপকার, গ্যাসও হয় না, অনেক দিক থেকে খুব ভালো হয়। তো ওদিকে আমার চাও মোটামুটি হয়ে এসেছে, দুধটা দিয়ে নামিয়ে নেব। চাটা নামিয়ে রেখে দিয়েছি, একটু পর খাবো, এখন খাবো না। যখন খাবো তখন একটু গরম করে নিলেই হবে, কারণ এখন খাওয়ার টাইম নেই। এখন আগে সবজিগুলো কেটে নিই। ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, ভাতের জলটা গরম হতে হতে আমি সবজিগুলো কেটে নিতে পারবো। আজকে রান্না করবো হচ্ছে পালং শাক দিয়ে বেগুন দিয়ে, দারুণ লাগে খেতে। আর একটা করবো হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে। ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে জানো তো এতটা ভালো লাগে, তোমরা খেয়েছো কিনা জানি না, খুব ভালো লাগে, মাছের থেকেও ভীষণ ভালো লাগে খেতে। একবার খেয়ে দেখো, খুব ভালো লাগে। বাবান সবজি কাটার সময় সবসময় আমার সাথে বসে বসে দেখবে আমি কোনটা কি জিজ্ঞেস করবে। তো এগুলো ভালো, আবার এক এক সময় যা দুষ্টুমি করে, এই যে দেখো আমার পিঠের উপর উঠে দোল খাচ্ছে। তো এখন যদি আমি আমার সাথে সাথে ও পড়ে যায়, ব্যথা পাবে না? তো এইভাবে দুষ্টুমি করতে থাকি। আবার মাঝে মাঝে জিজ্ঞেস করবে এটা কোন সবজি, এটা কি, ওটা কি। এগুলো কিন্তু ভালো, এই যে চোখের সামনে থেকে দেখে শেখে না, সেগুলো সহজে বলে না। আর অনেক সময় দেখি যখন বই থেকে মানে শেখায়, এই জিনিসটা না ওর মনেই থাকতে চায় না, ভুলে যায়। অনেক সময় মাঝে মাঝে ওকে আমি পটেটো নিয়ে আসতে বলি, যেমন বাবা আলুটা নিয়ে আয় বা পটেটোটা নিয়ে আয়, ওর মনে থাকে এই জিনিসটা। চোখের সামনে থেকে দেখলে দেখি যে অনেক কিছু ওর ভুলে না, আর বই থেকে শেখালে সেগুলো ভুলে যায়। তো এখন সবজিটা কেটে ভাতের জন্য চালটা ধুয়ে দেবো। ওদিকে জলটাও গরম হয়ে গেছে। আর আমি জানো তো একবারে রাত্রিবেলার জন্য চালটা দিয়ে দিই। শুধু শুধু কেন গ্যাস নষ্ট করবো বলো তো? যেহেতু শীতকাল, সেই জন্য ভাতটা নষ্ট হয় না, রাত্রিবেলা একটু গরম করে নিলে হলো। আর আমি সবসময় একটু সেভ করে চলতেই ভালোবাসি, শুধু শুধু অপচয় করা তো ভালো না। গরমকালে আমি মাঝে মাঝে এমন করি, যখন হালকা একটু ঠান্ডা থাকে, মানে যখন বৃষ্টি হয় একটু, তখন একবারে রান্না করে নিই। আর না হলে রাত্রিবেলায় রান্না করি। আর ভাতের জলটা যদি গরম হওয়ার পর চালটা দেওয়া যায় না, খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। আর চাল তো আগে থেকে ভিজিয়ে রাখলে আরও ভালো, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমি ভিজিয়ে রাখি না। কিন্তু সবজিটা আমি শীতকালেও একবারই রান্না করি, গরমকালেও একবারই রান্না করি। রান্না করে আলাদা আলাদা করে রেখে দিই, রাত্রিবেলার জন্য সকালবেলার জন্য আলাদা আলাদা করে রেখে দিই। তাহলে কী হয়, নষ্ট হয় না গরমকালে। একবার রান্না করে দেখবে, অনেকটা গ্যাস কম লাগে। শুধু শুধু অপচয় করা তো ভালো না, সেই জন্য আর কি। তো এখন ভাতের হাঁড়িতে চালটা ধুয়ে দিয়ে এসে এখন চাটা খাচ্ছিলাম। মাঝে চাটা একটু গরম করে নিয়েছি। তো দেখো, দোকান থেকে কেক নিয়ে এসেছি, আমার ছেলে কেক খাবে। তো ওকে একটু দিয়েছি বলে ওটা খাবে না, বড়টা খাবে আর কি। এ কী খাবে, একটু খেয়ে আবার ফেলে দেবে, তো সেই জন্য দিতে চাই না আর কি। তো ভাতটাও হয়ে এসেছে, আমি ভাতটা নামিয়ে এখন মাঝে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। তো ডিমগুলো এখন ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। আর ডিম সেদ্ধ করার সময় যদি একটু নুন দেওয়া যায় না, খুব ভালো করে ডিমের খোসাগুলো উঠে আসে, ডিম একদমই ভাঙে না। তোমরা ট্রাই করে দেখো, খুব ভালো মানে এরকম হয়। আর সেদ্ধ করার সময়, যে কোনো জিনিস সেদ্ধ করার সময় যদি একটু লবণটা দেওয়া যায় না, তাহলে খুব ভালো সেদ্ধ হয়। দেখো কি সুন্দর করে উঠে চলে এসেছে, একদমই ডিমটা ভাঙেনি। বাবানের জন্য ভয়েসটা দিতে ভীষণ অসুবিধে হচ্ছে, ও না অসম্ভব চিৎকার চেঁচামেচি করছে। যাই হোক, ও তো বুঝছে না, কিন্তু আমার ভয়েস দিতে অসুবিধা হচ্ছে। তোমরা একটু মানিয়ে নিও, আমার এই ভিডিওতে অনেক তোমরা শব্দ পাবে, যেহেতু আমার একটাই রুম। তো সেই জন্য মানে কীভাবে ভয়েসটা দেবো। আর কাল যে ভয়েসটা দেবো অমনিতে ও উঠে গেছে দুপুরবেলায় আর কি। তো এই যে এখন আমার রান্নাবান্না শেষ, এখন আজকে মাথায় হেয়ার প্যাক দেবো। কাল যে জলটা সেদ্ধ করে মাথায় দিয়েছিলাম স্ক্যাল্পে, তো সেগুলো রয়ে গিয়েছিলো, এই যে কারি পাতা, মেথি, কালো জিরে, তো সেইগুলো এখন পেস্ট করে নিয়েছি। তো আজকে এগুলোই মাথাতে হেয়ার প্যাক দিয়ে দেবো।
ভীষণ ভালো উপকার পাওয়া যায় জানো তো। এই জলটা ইউজ করার পর আমার খুশকি অনেকটাই কমে গেছে, আর মনে হচ্ছে যেন চুল ঝাড়াও অনেকটাই কমেছে। আর যেহেতু মেথি আছে খুব উপকার পাওয়া যায়, আর চুলটাও অনেকটা সিল্কি হবে। যখন আমি পেস্টটা হাতে ধরছিলাম না, কেমন যেন পিছলে পিছলে হাতগুলো হয়ে যাচ্ছে, যেহেতু মেথি আছে, মেথিটা একটু লোট লোট হয় সেজন্য আর কি। তো এইভাবে পুরো মাথায় দিয়ে 2-3 ঘন্টার মতো রেখে দেবো, তারপর স্নান করার সময় ধুয়ে নেব। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছো, যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও, আর অবশ্যই একটা লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইকই আমার ভিডিওটাকে অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে যেও, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা আগ্রহ করে ভিডিও বানানোর জন্য। এই হেয়ার প্যাকটা না সপ্তাহে একবার ইউজ করলে খুব ভালো উপকার পাওয়া যায়। বিশেষ করে আমি কিছুদিন আগে যে জলটা ইউজ করেছিলাম, এটার কিছু সেদ্ধ করে খুব ভালো উপকার পেয়েছি। খুশকিও অনেকটাই চলে গেছে, আর হেয়ার ফলও হচ্ছে না। তো এইভাবে স্ক্যাল্পে অনেকক্ষণ 2-3 ঘন্টার জন্য রেখে তারপর নর্মাল জলে শ্যাম্পু করে নিলেই হবে। তো সপ্তাহে একদিন লাগালে খুব উপকার পাওয়া যায়। তোমরা এটা ইউজ করে দেখতে পারো, খুব ভালো। তো তোমাদের দাদাভাই এখন এখানে পাতাগুলো একসাথে জড়ো করছে, এগুলোতে আগুন দেবে প্রথমে ভেবেছে। তো তারপর তোমাদের দাদাভাইকে বলার পর ব্যাগে করে ফেলে দিয়ে এসেছে। যেহেতু শীতকাল, কারণ পাশে ঘর আছে, আবার খ্যারও আছে, তো সেই জন্য ভয় করছিল। তো পরে তোমার দাদাভাই ভর্তি করে দিয়েছে ব্যাগ, আমি ফেলে দিয়ে এসেছি। ঘরে এসে আজকে না বেড কভারটা চেঞ্জ করতে হবে, প্রায় অনেক দিন হয়ে গেছে চেঞ্জ করা হয় না। তো সেজন্য ভাবছি আজকে বেড কভারটা আর বালিশের কভারগুলো ধুয়ে দেবো। মাঝে আবার তোমার দাদাভাইকে ভাতটা দিয়ে দিয়েছি। তোমার দাদাভাই আজকে ডিউটিতে যায়নি, কারণ ও একটু ব্যাংকে কাজ আছে, ব্যাংকে যাবে সেজন্য। কি যেন বলছিল তোমার দাদাভাই, যে সেটা নিয়ে হাসাহাসি করছিলাম, ঠিক মনে নেই। বাবানকে আজকে এখনো খাওয়ানো হয়নি, কারণ ও না সকালবেলায় টিফিন খেয়েছে, আবার ডিম সেদ্ধ করেছিলাম, ডিমটা খেয়েছে। তো সেজন্য একটু দেরি করে ভাতটা দিচ্ছি, না হলে না ভাতটা খেতে চাইবে না, খেতে না পেলে ভাত খেতে চায় না। আর বালিশের কভারগুলো যে দেখছো, এগুলো মা দিয়েছিল কিছুদিন আগে, তো এগুলো এখন ঢুকাচ্ছিলাম। আর আমার কাছে না বালিশের কভারগুলোর কালারটা বেশি ভালো লাগেনি, আর কেন জানি না আমার হলুদ কালার একদমই ভালো লাগে না, একদমই পছন্দ না। তো এই যে মা বলছে কি হয়েছে নিয়ে যা, মার অনেকগুলো কভার এনেছে আর কি, তো সে থেকে আমাকে 2টো দিয়ে দিয়েছে। খাট গোছানোর পর বাবানকে বাইরে থেকে এনে ও খেলছিল বাইরে, তো তারপর ভাতটা খাইয়ে স্নান করিয়ে দিয়েছি, কারণ প্রায় 12টা বেজে গেছে জানো তো। আজকে আমার না অনেকটাই লেট হয়ে গেছে, কেন কে জানে, কেন জানি না আজকে কাজের কোনো ইয়েই পাইনি আমি। তো সেজন্য ভাবছি আগে বাবানকে স্নান করিয়ে আগে ঘুম পাড়িয়ে দিই, তারপর বাকি কাজগুলো করব। তো বাবানকে ঘুম পাড়িয়ে তারপর জামা কাপড়গুলো ধুলাম। আর তোমার দাদাভাই ভাতটা খেয়ে ব্যাংকে চলে গেছে। আজকে জামা কাপড় তেমন ধোয়ার নেই, বাবানের কিছু জামা ছিল, তো সেগুলো ধুয়ে দিলাম। আর কিছুক্ষণ আগে তোমার দাদাভাই যে সোয়েটারটা দেখছো, এটা ধুয়ে দিয়েছিলাম। আর এ পাশে না অনেকটাই রোদ থাকে, তো সেজন্য এদিকে এগুলো কাপড়গুলো মেলার চেষ্টা করি। তো আজকে জানো তো, নিম পাতার ডাল যে হয়, নিম পাতার ডাল দিয়ে দাঁত মাজবো। এই নিম পাতার ডাল দিয়ে দাঁত মাজলে নাকি দাঁতে এই যে পোকার অনেক সময় স্পট পড়ে যায়, স্পটগুলো চলে যায়। আমার দেওর সবসময় এখন মাঝে আর কি, ওনাকে ভীষণ উপকার পেয়েছে। তো আমি তো প্রথমে বিশ্বাস করিনি, তারপর আমি গুগলে দেখেছি সার্চ করে, ভীষণ উপকার নাকি নিম পাতার ডাল দিয়ে দাঁত মাজলে খুব ভালো ফল পাওয়া যায়। তো এবার থেকে ভাবছি আমি সকালবেলা নিম পাতার ডাল দিয়ে দাঁত মাজবো, আর রাত্রিবেলায় এমনি টুথপেস্ট দিয়ে দাঁতটা ব্রাশ করবো। তো একটু খেয়ে দেখেছি জানো তো, এত তিতো, কিভাবে ব্রাশ করবো কে জানে। তারপর তোমাদের দাদাভাইয়ের কিছুদিন আগে সোয়েটারগুলো ধুয়েছিলাম, 2-3 দিনে শুকিয়েছে। তো এগুলো এখন ভাঁজ করে রেখে দেবো, যেহেতু এখন এতটা ঠান্ডা নেই। তোমার দাদাভাইয়ের শার্টগুলো এখন আর ইস্ত্রি করব না, পরে একসাথে অনেকগুলো শার্ট জমলে একসাথে ইস্ত্রি করব। দেখবে একটার জন্য আবার ইস্ত্রিটা খোলো, ইস্ত্রি করো, ভালো লাগে না, আলসেমি লাগে। তো সেই জন্য এখন ভাঁজ করে এভাবে রেখে দেবো, যখন অনেকগুলো শার্ট ইস্ত্রি করা থাকবে তখন একবারে ইস্ত্রি করে নেব। আমি যদি শার্ট ইস্ত্রি না করি, তোমার দাদাভাই এমনিই পরে চলে যাবে, তবুও ইস্ত্রি করবে না।
তো দেখবে এরকম ইস্ত্রি না করে শার্ট যদি পরে কেমন জানি কুচকে কুচকে থাকে, ভালো লাগে না। সেজন্য আমি ইস্ত্রি করে দিই, ও তো আর করে না। সব কিছু গোছগেছ করে এখন স্নান করতে যাব। স্নান বলতে শুধু মাথাটা ধুবো, কারণ স্নান তো সকালবেলায় করে নিয়েছি, শুধু এখন নিচু করে মাথাটা ধুয়ে নেবো ব্যাস। মাথাটা ধোয়ার পর এতটা ঠান্ডা লাগছিল, তো সেই জন্য একটু রোদে দাঁড়াবো ভাবছি। রোদে দাঁড়ালে হালকা একটু চুলগুলো শুকাবে। তো মনে হচ্ছে না চুলগুলো কেমন জট হয়ে আছে, কিছুক্ষণ শুকানোর পর না চুলগুলো আবার ঠিক হয়ে যাবে। তো এখন আর ভেজা চুলে মাথা আঁচড়াবো না। এখন যদি মাথা আঁচড়াই অসম্ভব চুল ঝরবে, যেহেতু চুলের গোড়াগুলো এখন নরম হয়ে আছে, সেজন্য অনেকটাই চুল উঠে যাবে। মাথাটা শুকানোর পর সিরামটা দিয়ে তারপর মাথাটা আঁচড়াবো। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।